শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি। আমরা যাকে যে দল আমরা সেই দলের সমর্থন করি। দিন শেষে সামাজিকভাবে আচ্ছা, ছাত্রদের যে গণ অভ্যুত্থান, আপনি এটাকে কিভাবে, এই যে জুলাই গণ যারা মারা গিয়েছে, বিষয়টা কি বুঝতে পারছি? জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছে বা জুলাই অভ্যুত্থানে যারা হত্যা হয়েছে তাদের বিচার চাচ্ছে, তারা বলছে যে ২০০০ মানুষ প্রাণ দিয়েছে। এই বিষয়টা আপনি কি? এটা আইনি প্রক্রিয়া। যেটা বললেন সম্বন্ধে আপনি কতটুকু জানেন? ছাত্রলীগের ঠিকানা হবে না। ভুট্টালীগের ঠিকানা হবে না, জাউরালীগের ঠিকানা হবে না, হবে না, জাউরালীগের ঠিকানা ভাই আপনি ঠিক আছে, বাংলাদেশের 5 সাল ক্রিয়েট করতে চেয়েছিল একজন প্রতারক। আপনি দেখেন সে যদি দেশে থাকতো, স্পেশালি থ্যাঙ্কস ফর মেজর জানেন, মেজর নোট, মেজর, কারণ সে যদি বেঁচে থাকতো তাহলে এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে 100% বিক্রি করবে এবং 30 নম্বর প্রদেশ হিসেবে আমাদের বাসিন্দা হতো, কিন্তু আমরা সেটা হতে যাইনি। এখন স্পেশালি বলতে গেলে একটা জাতির জন্য কোনো স্পেসিফিক একটা দিন কখনো শোক হতে পারে। শোক হতে গেলে কিন্তু বহুত দিন আছে, যেমন বুদ্ধিজীবী দিবসকে আপনি শোক দিবস পালন করতে পারেন। অনেক নেতা মারা গেছে, একজনের জন্য কিভাবে সে একজন 5 সাল ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তার মৃত্যু হয়েছে। সে অনেক নৈরাশ্যজনক কাজ করেছে এইখানে বসে। এটা আসলে 32 নম্বর নয়, এটা মানে সন্ত্রাসী সংগঠনে কিন্তু একটা হচ্ছে আড্ডাখানা ছিল, এইখানে বসে কিন্তু কুকীর্তি করতো। আর এইটা ওয়ান কাইন্ড অফ ফর টেররিস্ট সংগঠন, এক কথাই সন্ত্রাসীদের আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটা মূলত
এই আমরা আমার ভাই আমরা সবাই মিলে এটা রক্ষা করার জন্য কিন্তু এখানে এসেছি। এখানে কোনো ফাসিক স্বৈরাচারের আগমন হবে না ইনশাআল্লাহ, আগমন কখনোই হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আমি সজিবুর রহমান শাওন, ঢাকা কলেজ। এখন করছেন না কেন? এখন এগুলো পাবলিশ করার কোনো লাভ নাই, কারণ ভাই আমরা কোনো বিচার পাবো না, এখন কোনো বিচার ব্যবস্থা নাই। আমাদের বাংলাদেশে এখন আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা খুবই বাজে অবস্থায়। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্লিপ্ততায় বর্তমান কিছু মানে অধিকাংশ ক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগ এখনো আমাদের প্রেতাত্মারা আমাদের ভিতরে ভার করে আছে। আপনি কল্পনা করতে পারবেন না, এখানে এখনো কিন্তু আওয়ামী লীগের অনেকেই আছে, সাধারণ মানুষের মধ্যে আছে, প্রশাসনের ভিতরে আছে, যে কারণে আমাদের ভিতরে যেতে দিচ্ছে না আমাদেরকে। এরা যদি সত্যিকারের মানুষ হতো আমাদের ভিতরে যেতে দিত। আজকে ভিতরে কিন্তু আমাদের সবার যাওয়ার কথা, এখানে যেতে যায়নি। এই আটকা দেখেন, এরা স্বৈরাচারের দোষর, এই জন্য প্রতিবাদ করতে হয় ভাই। সমাধান কি শুধু নির্বাচনী? হ্যাঁ ভাই শুনুন, নির্বাচন কোনো সমাধান না, নির্বাচন বলতে সমাধান হয়ে গেল। মনে করেন আপনি হ্যাঁ সমাধানটা কিভাবে হতে পারে বলে সমাধান ভাই নির্বাচন হওয়ার পরে সর্বদলীয় সরকার যখন গঠন হবে ওইটাই সমাধান। কিন্তু ভাই নির্বাচন শুধু নির্বাচন বললে তার হবে না, নির্বাচন কোনো মানে অপ্রত্যাশিত ব্যক্তি আসতে পারে, সেখানে নির্বাচন সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচিত সরকার করবে, আপনার এতটা বিশ্বাস হচ্ছে কি? এখন সরেছেন নাই, তাই বুঝেছেন নাই? এখন সরেছেন নাই, আগে তো সরেছে ছিল। সে ভয়ে নির্বাচন দেয়নি, কারণ যদি কোনো সঠিক লোক নির্বাচিত হয়ে যায় তাহলে সে জেলে যাবে। আর সে নিজেই বলেছে যে আমি এখানে অন্য কোনো ব্যক্তি আসলে আমাকে জেলে যেতেই হবে, সে নিজেই বলেছিল। ঠিক আছে।